এখনই আমরা ব্রহ্মচর্য ও সত্য সংহিতা গ্রন্থ হতে পাঠ করছি। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত সুন্দরের লেখা। ব্রহ্মচর্য পালনের প্রত্যহ নিয়মাবলী। ব্রহ্মচর্যকামী বালক ও যুবকদের প্রত্যহ 4টা হইতে 4:30 মধ্যে শয্যা ত্যাগ করিতে হইবে। কারণ রাত্রি অপরাহ্নে নিদ্রামগ্ন থাকিলে বীর্য কিছুতেই রক্ষিত হইবে না। নিদ্রাভঙ্গের কিছুক্ষণ পর শয্যায় বসিয়া নাম জপ করিবে। প্রত্যুষকালে চৈতন্য পবিত্র আত্মা পৃথিবী মণ্ডলে বিচরণ করেন। তাহাদের অঙ্গস্পর্শী বায়ু নির্মল পবিত্র ও স্নিগ্ধ। ওই বায়ু অঙ্গে স্পর্শ করিলে শরীর মন স্নিগ্ধ সতেজ পূর্ণ হইয়া থাকে। 4টা হইতে 5টার মধ্যে মলমূত্রাদি ত্যাগ, ব্যায়াম, স্নান, দন্তধাবন ও বস্ত্রাদি পরিত্যাগ করিবে। প্রত্যহ সকালে বিকালে 2 বার বাহ্যক্রিয়া সম্পাদন করিয়া চলা উচিত। কারণ কোষ্ঠকাঠিন্য থাকিলে বীর্য রক্ষায় সম্ভাবনা থাকে না। গ্রীষ্মকালে 4টা হইতে 5টা পর্যন্ত নাম জপ বা শাস্ত্রাধ্যয়ন করিবে। শীতকালে 3টা হইতে 4টা পর্যন্ত নাম জপ ও শাস্ত্রপাঠ করিবে। মালায় অথবা করে সংখ্যা রাখিয়া জপ করিবে। প্রত্যহ সূর্য উদয়ের পূর্বে ভোরবেলা আধ ঘণ্টা বা 15 মিনিট খোলা বাতাসে নীরবে একাকী ভ্রমণ করিবে। ছাত্রদের জন্য এটা। প্রত্যহ ভোর 5টা হইতে 7টা পর্যন্ত পাঠ্যপুস্তক অধ্যয়নের মনোনিবেশ করিবে। অধ্যয়নকালে অন্য লোকের সঙ্গে কথা না বলা ভালো। পাঠের পরে 9টা হইতে 10টার মধ্যে পারিবারিক কার্যাদি ও স্নান শেষ করিয়া পবিত্র চিত্তে খাদ্যদ্রব্য গ্রহণ করিবে। খাদ্যবস্তু ভগবানের নামে নিবেদন করিয়া প্রতি গ্রাসে নাম স্মরণ করিয়া আহার করিবে। চিন্তা করিবে, ভগবান তোমার প্রসাদে আমার পবিত্র বীর্য উৎপন্ন হোক। বিদ্যালয়ে গমন করিয়া শিক্ষকের নিকট বিনীত, প্রশান্ত ও আজ্ঞাবাহক থাকিবে। স্কুলের সহপাঠীদের সহিত গণ্ডগোল বা অশ্লীল ভাষা বলিয়া পড়ার ব্যাঘাত করিবে না। নির্দিষ্ট স্থানে মেরুদণ্ড সোজা করিয়া বসিয়া এবং মনোযোগের সহিত শিক্ষকের কথা শুনিবে। বিদ্যালয় হইতে বাড়ি ফিরিয়া সময় সুযোগ মতো সৎ গ্রন্থ পাঠ করিবে। ভক্তিমূলক গ্রন্থ ও ভগবানের স্তোত্রাদি মুখস্থ করিবে। খেলাধুলা শেষ করিয়া হাত মুখ ধৌত ক্রিয়ার শেষে পবিত্র মনে সন্ধ্যা 6টা হইতে 7টা পর্যন্ত নাম জপ, ধ্যান, আরতি ও কীর্তন করিবে। 7টা হইতে 10টা পর্যন্ত অধ্যয়নের শেষে আহার করিবে। বিছানায় নিদ্রা যাইবার সময় কুচিন্তা বা কুভাবনা করিবে না। ভগবত চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িবে। রাত্রিকালে অর্থ, আহার, বিদেহ, তাস, পাশা, জুয়া ও দাবা মোটেই খেলিবে না। জয় সত্য হরি।